আসসালামু আলাইকুম। আমি আজকে আর মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে পাকাবো। এখানে নিচে আর মাছ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হালকা একটু গরম মশলা, আর এখানে হলো নারকেল বাটা। তা দিয়ে আজকে নারকেল ঝাল, এটা হলুদ মরিচ দেওয়া লাগবে। পরে একে একে দেখাবো আপনাদের। তো পরবর্তীতে দেখাচ্ছি। এটা কুরমা না, এটা কালিয়া হবে, লাল হবে, কারণ হলুদ মরিচ দেব। এখন আমি ফ্রাই প্যানে তেল দেব। এই আর মাছগুলো ভাজার জন্য হালকা একটা ভাজা দিয়ে নিতে হয়। কোরমার এর ক্ষেত্রে দুধ, নারকেলের দুধটা রাঁধতে গেলে একটু ভাজা দিয়ে নেব। কড়াইটা তাতিয়ে নিই, আবার আপনাদের দেখাবো। আমি এখন মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। আবার হালকা ভাজা দিয়ে আপনাদের দেখাবো। এখন আমি মাছগুলো উল্টায় দেব। হালকা ভাজা দিলাম, কারণ মাছটা এটা আবার কাঁচা ভুনা, কাঁচা নারকেলের দুধটা খাওয়া যায় না। ঢেকে দিলাম, কারণ আর মাছ ফুটে, আপনারা জানেন। আবার দেখাবো। পরবর্তীগুলো দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম কম ফুটে। হালকা ভাজা দেবো, আবার দেখাবো। এখন আমি উঠাই ফেলতেছি। সব মাছ হয়ে গেছে ভাজা। আবার আপনাদের দেখাবো। এখন আমি তেল দিয়ে দিচ্ছি মাছ রান্নার জন্য। এখন একটু পেঁয়াজ ভাজতে হবে ব্রাউন করার জন্য। আপনাদের আবার দেখো, পেঁয়াজটা ভাজা হলে বেরেস্তার পেস্ট উঠে ফেলতেছি। আবার দেখাবো আপনাদের। এখন আমি গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নিই। একে একে মশলা আপনাদের দেখাবো। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এই যে আদা রসুন। কোরমা একটু আমরা আদা রসুন খাই, একটু জিরাও দিয়েছি। স্বাদ মতো লবণ, এটা হলুদের গুঁড়া, এটা লাল হবে, মানে হলুদ মরিচ দেওয়া লাগবে। এটা কুরমা না, ঝাল হবে।
আমি ভালো করে একটু কষিয়ে নিই। এখন আমি আলুগুলি দিয়ে দিব, কারণ আলুগুলি একটু সিদ্ধ হতে টাইম লাগে। আমরা তরকারিতে একটু বেশি আলু খাই, কারণ আমার বাচ্চারা সব আলু খায়, ওই জন্য আলু দিলাম। নারকেলের তরকারিতে আলু দিলে খুব টেস্টি লাগে। আবার দেখাবো। এখন দিয়ে দিব নারকেলের দুধ। এটা দিয়ে কষানো হবে। ভালো করে কষিয়ে মাছ দেওয়ার সময় আপনাদের দেখাবো। এখন ভালো করে কষবে এটা। নারকেলের তরকারিটা কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দেব। পানি দেব। আবার দেখাচ্ছি আপনাদের। এখন আমি কাঁচামরিচগুলি দেব। এটার ভিতরে এইভাবে কাঁচামরিচ দিতে হয়। আবার আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো, কারণ আমার বাচ্চারা অনেক ঝোল খায়, আলু খায়, ঝোল খায়, সব তাকে পছন্দের রান্না। আবার আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে আর মাছের দিয়ে আলু দিয়ে আর নারকেলের দুধ দিয়ে রান্না হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, সবার জন্য পৃথিবীর। তো ভালো যদি হয় তাহলে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।